নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছো। যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই নিয়ে আমরা কিন্তু পড়াশুনো করছি। এটা আমাদের তৃতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতেও আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো। প্রথম প্রশ্নটা আমাদের বোর্ডে রয়েছে, দেখো। সাইন 420 ডিগ্রি into cos of 390 degree minus cos of minus 300 degree আর sin of minus 330 degree। প্রথমে এটাকে আমরা লিখছি sin of 360 degree plus 60 degree, ঠিক আছে। cos of 360 degree plus 30 degree, তাহলে আমাদের হয়ে যাবে 390 degree। এটা হয়ে যাবে কত? এটাকে আমরা cos যেহেতু ডিসলভ হয়ে যায়, মাইনাস আর থাকবে না, তাহলে শুধুমাত্র cos 300 ডিগ্রি হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর যেহেতু সাইন মাইনাস বেরিয়ে আসে, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আর সাইন অফ 330 ডিগ্রি মানে হচ্ছে আমরা লিখতে পারি সাইন অফ 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো সবাই? তো সাইন 360 ডিগ্রি প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সাইন 60 ডিগ্রি হবে। 360 ডিগ্রি মানে হচ্ছে 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু 4 হচ্ছে আমাদের ইভেন, তাহলে সাইনটা সাইনই থাকবে, কিন্তু যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে সাইন 60 ডিগ্রি হবে। কস অফ 360 ডিগ্রি তাহলে কস 30 ডিগ্রি হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কসও তাহলে পজিটিভ হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে। প্লাস কস অফ 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 360 আছে মানে কস 60 ডিগ্রি হবে। এবার দেখে নিচ্ছি এটা কোড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কস হচ্ছে এখানে পজিটিভ। আর সাইন 360 ডিগ্রি তাহলে সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু 360 আছে। আর এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট, সাইন এখানে কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। বেশ, সাইন 60 ডিগ্রি √3/2, কস 30 ডিগ্রি √3/2, কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর এটা হচ্ছে মাইনাস হাফ, ইকুয়াল টু কত হচ্ছে 3/4 মাইনাস 1/2, তাহলে 2/1/4, তাহলে 2/4 হয়ে যাচ্ছে, তাহলে 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক আমাদের বোর্ডে দেওয়া হয়েছে, দেখো। cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি, এটার মান কত জানতে চাইছে। তো cos 24 ডিগ্রি লিখলাম, আর cos 55 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos অফ 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, ঠিক আছে। 125 এটাকে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। 204 ডিগ্রি মানে cos অফ 180 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি। আর cos অফ 300 ডিগ্রি মানে হচ্ছে cos অফ 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, সবাই এই অবধি আশা করি বুঝতে পেরেছি। সবসময় আমাদের এই 90-র মাল্টিপেলে কিন্তু লিখে নিতে হবে। cos 24 ডিগ্রি যেমন আছে রইল, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু 90 ডিগ্রি আছে এটা সাইন হয়ে যাবে, সাইন 35 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কসের ঘর নয়, তাহলে মাইনাস হবে। cos অফ 180 ডিগ্রি প্লাস 20, 180 মানে হচ্ছে যেহেতু 2 into 90, তাহলে cosই থেকে যাবে, cos 24 ডিগ্রি থেকে যাবে। আর 180 ডিগ্রি প্লাস 24 মানে হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের cos কিন্তু হয়ে যাবে নেগেটিভ, তাহলে মাইনাস হলো। আর এটা কত আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে 360 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে cos অফ 60 ডিগ্রি, cos অফ 60 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু 360 রয়েছে তাহলে cosই থেকে যাবে। আর এটা যেহেতু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে cosের ঘর, তাহলে সবসময় এটা কিন্তু পজিটিভ থেকে যাবে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এটা কেটে গেল, এটা কেটে গেছে, আর এখানে রয়েছে কত? cos অফ 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি হচ্ছে sin 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে হাফ।
3 নম্বর অঙ্ক বোর্ডে আমরা দিয়েছি sin 45 degree into cos of 65 degree plus sin 135 degree to cos of 115 degree। তো আমরা একটা একটা করে আগে লিখি। sin 45 ডিগ্রি যেমন আছে থাকবে, কারণ sin 45 ডিগ্রির মান আমরা জানি। এটা আমরা কত লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি cos of sin of 135 ডিগ্রি, তাহলে লিখতে পারবো sin of 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, আর cos of 150 হয় মানে হচ্ছে cos of 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ঠিক আছে, এইবার sin 45 ডিগ্রি যেমন আছে আছে cos of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, sin 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে cos 45 ডিগ্রি হবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে প্লাসই হবে। cos of 90 ডিগ্রি মানে হচ্ছে sin 25 ডিগ্রি হবে, কিন্তু যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাহলে cos নেগেটিভ হয়ে যাবে। এরকম হলো। তাহলে দেখো sin 25 ডিগ্রি sin 45 হচ্ছে √2 sin 25 ডিগ্রি, মাইনাসটা বাইরে বের করে দিলাম, cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2 sin 25 ডিগ্রি, তাহলে কত হলো, ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 0। 4 নম্বর প্রশ্ন আমরা বোর্ডে লিখেছি, ভালো করে খেয়াল করো। cot pi/12 cot of 5pi/12 tan 7pi/12 tan of 11pi/12। তো এখান থেকে আমরা প্রথমে আগে লিখছি যেটা দেওয়া রয়েছে প্রথমে, সেই দুটো যেমন লিখে দিলাম 5pi/12। এইবার দেখো 7pi/12 কে লিখছি পাই মাইনাস 5pi/12, দেখো বিয়োগ করলে কত হচ্ছে 7pi/12, আর এটাকে লিখছি পাই মাইনাস pi/12, পাই থেকে pi/12 বাদ দিলে হয়ে যাচ্ছে 11pi/12। cot of pi/12 থাকলো ইন্টু cot of 5pi/12 থাকলো। এবার দেখে নি tan পাই মাইনাস থিটা মানে হচ্ছে এই ঘরটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কিন্তু পাই হচ্ছে ইভেন, তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি পাই মানে 180 ডিগ্রি 2 × 90 ডিগ্রি, তাহলে tan ই থেকে যাবে, tan 5pi/12 থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হবে। এটাও তাই, দেখো মাইনাস tan of pi/12 হয়ে যাচ্ছে, যেহেতু পাই মাইনাস থিটা এই ঘরের আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে হচ্ছে আমাদের মাইনাস tan থিটা। এবার cot মানে হচ্ছে 1/tan pi/12, আর এটা হচ্ছে 1/tan of 5pi/12, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে হচ্ছে tan 5pi/12 ইন্টু tan of pi/12, দেখো কেটে গেলে ইকুয়াল টু 1 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের উত্তর। 5 নম্বর সমস্যা আমরা বোর্ডে দিয়েছি cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। প্রথমে আমরা এটাকে লিখে এটার মান আমাদের বের করতে হবে। এটাকে আমরা লিখছি 270 প্লাস 36 ডিগ্রি, এটা হচ্ছে 270 মাইনাস 36 ডিগ্রি প্লাস এটা হচ্ছে cos 180 মাইনাস 18 ডিগ্রি, আর এটা যেমন আছে cos of 18 ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, 270 ডিগ্রি প্লাস থিটা, 270 মানে হচ্ছে 3 × 90, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে sin 36 ডিগ্রি, কিন্তু এটা কোন ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে cos পজিটিভ হবে। 270 যে তাহলে sin হয়ে যাবে sin 36, কোন ঘর এটা, থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস হবে, প্লাস cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস cos 18 ডিগ্রি হবে। ঠিক আছে, আর এখানে হয়ে যাবে cos of 18 ডিগ্রি। বুঝতে পেরেছ? তো এই অবধি আমাদের হলো cos 36 ডিগ্রি sin 36 ডিগ্রি, তো এখানে প্লাস ছিল, এটাতেও প্লাস ছিল,
প্লাস প্লাস, তাহলে দেখো সাইন 36 কেটে গেল, আর মাইনাস cos 18 আর cos 18 কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর সমস্যা বোর্ডে দিয়েছি cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু cot 5π/20 ইন্টু cot 7π/20 ইন্টু cot 9π/20। আমরা প্রথম তিনটেকে কিছু করলাম না, রেখে দিচ্ছি। cot of 3π/20, cot of 5π/20, দেখো এটাকে লেখা যাচ্ছে cot of π/2 মাইনাস 3π/20। হিসাব করলে কত হয়, 20 যদি এলসিএম হয় তাহলে এখানে হচ্ছে 10π মাইনাস 3π, তাহলে 7π/20। একই রকম ভাবে এটাকে আমরা লিখবো cot of π/2 মাইনাস π/20, ঠিক আছে, তাহলে 9π/20 আমাদের কিন্তু হলো। cot of π/20 থাকলো, cot of 3π/20, cot of 5π/20, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা 3π/20, cot of π/2 মাইনাস থিটা, এটাও হয়ে যাচ্ছে tan of π/20। cot π/20 tan π/20 হয়ে গেল 1, আর tan 3π/20 আর tan 3π/20 দুটো হয়ে গেল 1, তাহলে আমাদের শুধুমাত্র পড়ে রইল cot of 5π/20। cot of 5π/20 মানে কত, 5 ইন্টু 9 ডিগ্রি, এখানে π/20 180 ডিগ্রি বাই 20 ডিগ্রি, তাহলে cot 45 ডিগ্রি মানে কত হয়ে যাচ্ছে 1, তাহলে এই জিনিসটার উত্তর হলো 1। 7 নম্বর প্রশ্ন বোর্ডে দেওয়া হয়েছে, দেখো sin 600 ডিগ্রি ইন্টু cos of 390 ডিগ্রি প্লাস cos of 480 ডিগ্রি ইন্টু sin of 150 ডিগ্রি, ঠিক আছে। তো এটার মান আমাদের বের করতে কিন্তু বলেছে। তো প্রথমে আমরা আগে সবগুলোকে দেখে নেব কিসে আছে। প্রথমে আমরা যেটা নিয়ম ছিল 90 ডিগ্রি, কত হচ্ছে, কত দিয়ে যাবে দেখে নাও। 6 ইন্টু 90 ডিগ্রি মানে কত হচ্ছে 540 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট cos 390 মানে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 480 ডিগ্রি মানে হচ্ছে cos of, দেখো 5 ইন্টু 90 কত হয় 45, 450 প্লাস 30 ডিগ্রি, আর এখানে হয়ে যাচ্ছে sin 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, আমরা ভেঙে নিলাম 6 ইন্টু 90, তাহলে সাইন থেকে যাবে sin 60, এবার দেখতে হবে কোন ঘর, 6 পাক 1 4 5 6, 6 পাক হয়ে গেল প্লাস 60 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস হবে সাইনের ঘর। cos 360 প্লাস 30 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে cos of 30 থেকে যাবে। 5 ইন্টু 90 তাহলে sin 30 হবে, এবার দেখে নিচ্ছি কোন ঘর, 4 5, 5-এর বেশি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস। আর sin 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা অবশ্যই sin 30 ডিগ্রি। 180 মানে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি, আর সেই জন্য সাইনই থেকে যাবে, আর এটা হচ্ছে সাইনের ঘর, তাহলে পজিটিভই হবে। এখানে হচ্ছে sin 60 ডিগ্রি মাইনাস √3/2 ইন্টু cos 30 হচ্ছে √3/2 মাইনাস sin 30 হাফ ইন্টু হাফ, বুঝতে পেরেছ? তাহলে এটা কত হলো, মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস 3/4 আর মাইনাস 1/4, তাহলে হচ্ছে -4/4 ইজ ইকুয়াল টু -1। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমাদের 8 নম্বর সমস্যা আমরা বোর্ডে দিয়েছি, বলেছে ABCD আর দ্য সাকসেসিভ ভার্টিসেস অফ এ সাইক্লিক কোয়াড্রিলাটারাল, মানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হচ্ছে ABCD। আমরা একটা ছবি আঁকলাম ABCD, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার 4টে পরপর শীর্ষবিন্দু হচ্ছে ABCD, তাহলে প্রুফ করতে হবে এটা। তাহলে 1 নম্বর প্রথমে আমরা লিখি tan
a প্লাস বি প্লাস tan অফ সি প্লাস ডি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয় আমরা জানি। In a cyclic quadrilateral, the opposite angles are supplementary. ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে a প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে 180 ডিগ্রি, আর বি প্লাস ডিও হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো একটাতে কনভার্ট করব, a প্লাস বি আর সি প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা লিখি, এর জায়গায় আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি, এর জায়গায় আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সি, আর বি এর জায়গায় আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস ডি প্লাস tan অফ সি প্লাস ডি, কিছু চেঞ্জ করলাম না। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল tan অফ 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি প্লাস tan অফ সি প্লাস ডি। বুঝতে পারছো সবাই? এই অবধি সব tan অফ 360 ডিগ্রি মানে কোন ঘর? ফোর্থ কোয়াড্রেন্ট। 360 মানে হচ্ছে 4 × 90, তাহলে tan ই থেকে যাবে, আর ফোর্থ কোয়াড্রেন্ট মানে tan এর ঘর নয়, cos এর ঘর, তাহলে এটা মাইনাস হবে, প্লাস tan অফ সি প্লাস ডি, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এটা প্রথম আমরা এটা প্রুফ হলো। নেক্সট পরের 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা লিখছি আমরা cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d। যে কোনো দুটোকে চেঞ্জ করছি। এ হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস সি, আর বি কে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস ডি। দেখো 1 আর 2 থেকে, আর বাকি দুটোকে কোনো চেঞ্জ করব না, লিখে দিচ্ছি। cos অফ 180 ডিগ্রি মাইনাস থিটা কত হচ্ছে? মাইনাস cos থিটা, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস cos থিটা, মাইনাস cos সি মাইনাস cos ডি প্লাস cos সি প্লাস cos ডি, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0। ঠিক আছে, তাহলে এটা প্রুভড হলো। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন আমরা বোর্ডে দিয়েছি। বলেছে ABCD একটি চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ ABCD, তার 4টে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি। তাহলে এই দুটো প্রমাণ করতে হবে। cos অফ হাফ ইন্টু এ প্লাস সি প্লাস cos অফ হাফ ইন্টু বি প্লাস ডি 0, আর সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ সি প্লাস ডি ইকুয়াল টু 0। 1 নম্বরটা প্রথমে আগে আমরা লিখছি, cos অফ হাফ ইন্টু এ প্লাস সি প্লাস cos অফ হাফ ইন্টু বি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। সরি, এটা প্রমাণ করতে হবে ইজ ইকুয়াল টু চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা cos অফ হাফ এ প্লাস সির জায়গায় লিখে দিচ্ছি 360 ডিগ্রি মাইনাস বি মাইনাস ডি, আর এখানে কোনো পরিবর্তন করব না। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো? cos অফ, এখানে হাফ হলে কত হয়ে যাচ্ছে না 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু বি প্লাস ডি। দেখো অসুবিধা নেই তো, হাফ ইন্টু বি প্লাস ডি, কি করলাম? হাফ দিয়ে গুণ করলাম। তাহলে cos অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে? 180 মানে হচ্ছে cos থেকেই যাবে, হাফ বি প্লাস ডি, আর কোন ঘর? সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস হবে, প্লাস cos ইন্টু হাফ ইন্টু বি প্লাস ডি, তাহলে কত হয়ে গেছে? এটা 0 হবে। ঠিক আছে, এটা প্রথমে প্রমাণ করতে পারলাম। নাম্বার 2, কি বলছে নাম্বার 2-তে? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ সি প্লাস ডি। দেখো এ প্লাস বির জায়গায় আমরা সেই লিখবো 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি, আর এখানে লিখবো সাইন অফ সি প্লাস ডি। এখান থেকে লিখেছি
সাইন অফ 360 ডিগ্রি মাইনাস থিটা কোন ঘর? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে 360 মানে সাইন থেকেই যাবে, আর ফোর্থ কোয়াড্রেন্ট মানে সাইন নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে সি প্লাস ডি হয়ে গেল। তাহলে এটা কেটে গিয়ে 0 হলো। ঠিক আছে, দুটোই তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম। ঠিক আছে সবাই? বন্ধুরা 10 নম্বর অঙ্ক বোর্ডে দেওয়া রয়েছে, দেখো। এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল বলেছে, তাহলে এই তিনটে কোণ হচ্ছে এ বি সি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রথম অঙ্কটা আগে প্রমাণ করছি। সাইন বি cos of c plus a cos b sin of c plus a plus b plus c কত বলেছি আমরা? 180 ডিগ্রি। a plus b plus c is equal to 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখছি c plus a এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস b, cos b থাকলো, আর এটা লিখছি c plus a এর জায়গায় লিখছি 180 ডিগ্রি মাইনাস b সাইন বি cos অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে মাইনাস cos থিটা হয়ে যাবে cos বি, আর সাইন অফ 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে সাইন বি হবে, আর সাইনের যেহেতু ঘর তাহলে পজিটিভই হবে। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস সাইন বি ইন্টু cos বি, আর এখানটা হয়ে যাচ্ছে সাইন বি ইন্টু cos বি, এটা হয়ে গেল 0। তাহলে প্রথম প্রমাণ আমাদের এটা হলো। নেক্সট পরের প্রমাণ আমাদের দেখাতে হবে হচ্ছে cot c। আমি এর অঙ্কটা লিখলাম না, এটা আমাদের প্রমাণ করতে হবে। cos a cos c cos of a plus b মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস c, এটাও তাই 180 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই cos a sin c, sin a plus b মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস c, আর b plus c মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস c। যেহেতু a plus b plus c is equal to 0, তাহলে আমরা কিন্তু ওখানটা মানটা বসিয়ে নিতে পারলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসো, আমরা আবার এটাকে ভেঙে দেখাচ্ছি। cos a cos c cos 180 ডিগ্রি মাইনাস মানে যে মাইনাস cos c সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাও তাই মাইনাস cos a। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আছে 180 ডিগ্রি মাইনাস c, আমরা হচ্ছে cos c থেকে যাবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হবে। এখানে হচ্ছে cos a sin c মাইনাস sin 180 ডিগ্রি, সাইনের ঘর তাহলে sin c হবে, 180 আছে, এটা তো আছে cos of 180 মানে হচ্ছে cos a হবে, কিন্তু মাইনাস হবে যেহেতু cos এর ঘর নয়। তাহলে উপরে দেখো কি হচ্ছে, cos a cos c, এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, এখানেও cos a cos c, তাহলে 2 ইন্টু cos a ইন্টু cos c হলো। এই দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস, cos a sin c cos a sin c, তাহলে এখানেও হচ্ছে cos a sin c। cos a কেটে গেল, 2 কেটে গেল, উপরে থাকছে cos c বাই sin c মানে হচ্ছে cot c। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 11 নম্বরের সমস্যা আমরা বোর্ডে লিখেছি, খুব ভালো করে বোঝো। এখানে cos বলেছে ঋণাত্মক, আর cot বলেছে 12/5 মানে পজিটিভ। এখানে cos থিটা ঋণাত্মক কোথায় কোথায় হয় আগে আমরা দেখে নিই। সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, আর থার্ড কোয়াড্রেন্টে হবে cos থিটা ঋণাত্মক। আর cot থিটা বলেছে পজিটিভ কোথায় কোথায়? প্রথমে হয়ে যাচ্ছে cos থিটা পজিটিভ হচ্ছে, cot থিটা পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এই দুটোর মধ্যে কমন কে? এই দুটোর মধ্যে হচ্ছে থার্ড। তাহলে থিটা lies in third quadrant। সবাই বুঝতে পেরেছো? আমরা এখান থেকে বের করে নিতে পারলাম যে থিটা থার্ড কোয়াড্রেন্টে থাকে। cot থিটা 12/5, cot থিটা is equal to 12/5 আমরা জানি কি? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো tan থিটা is equal to 5/12। ঠিক আছে, তো
sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে sec স্কোয়ার থিটা এখানে কত হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, মানে এখানটাকে হয়ে যাবে 25/144, মানে 169/144। একটি sec থিটা হয়ে গেল আমাদের প্লাস মাইনাস 13/12। থিটা কোথায় ছিল আমরা বলেছি, থিটা বলেছিলাম থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে sec থিটা কেমন হবে, নেগেটিভ। তাহলে sec থিটা আমরা নিয়ে নেব মাইনাস 13/12, যেহেতু থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, cos থিটা পেয়ে যাব হচ্ছে আমরা মাইনাস 12/13। যেহেতু sec থিটা নেগেটিভ, তাহলে cos থিটা উল্টোটা মাইনাস 12/13। আর তাহলে এবার থেকে আমাদের আর কি দরকার, সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে হচ্ছে প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার থিটা। মানে কি কি হচ্ছে, প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কত, 144/1 মাইনাস 44/169। তাহলে হচ্ছে প্লাস মাইনাস এখান থেকে পেয়ে যাব 5/13। সাইন থিটা তাহলে কত নেব, যেহেতু থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, তাহলে নিশ্চয়ই নেগেটিভই হবে, তাহলে মাইনাস 5/13 হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা যেগুলো যেগুলো পেলাম সেগুলো আমরা মার্ক করছি। এখানে sec থিটা পেয়েছি, এটা cos থিটা এটা পেলাম, আর সাইন থিটা এটা পেলাম। এগুলোই কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি, পাশে আমরা আবার লিখে নিচ্ছি কি কি পেলাম। সাইন থিটা পেয়েছি আমরা মাইনাস 5/13, cos থিটা পেয়েছি মাইনাস 12/13, sec থিটা পেয়েছি আমরা মাইনাস 13/12, আর tan থিটা আমরা তো পেয়ে গেছি, cot থিটা দেওয়া আছে মানে আমরা tan থিটা পেয়ে যাব। এইবার আমাদের এই অঙ্কটা sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই 5 sec অফ মাইনাস থিটা প্লাস tan থিটা। এবার ব্যাপারটা সহজ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। sin থিটা, আচ্ছা cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা হবে, এখানে হচ্ছে sec অফ মাইনাস থিটা মানে sec থিটা হবে, আর tan থিটা। তাহলে কি কি মান আমরা তাহলে বসিয়ে দিচ্ছি। sin থিটার মান আমরা পেয়েছি মাইনাস 5/13, cos থিটা হচ্ছে মাইনাস 12/13, 5 sec থিটা পেয়েছি আমরা মাইনাস 13/12, আর tan থিটা হচ্ছে cot থিটার উল্টো 5/12। এটা হিসেব করছি আমরা, 13 যদি লসাগু হয় তাহলে হচ্ছে মাইনাস 17/13, আর এখান থেকে হয়ে যাবে 12 ওপরে 5 মাইনাস 65। ঠিক আছে, মাইনাস 17/13 ইজ ইকুয়াল টু 12 বাই মাইনাস 60। এটা হিসাব করলে আমরা পেয়ে যাব হচ্ছে 380 ডিভাইডেড বাই 793। ঠিক আছে, এখানে কাটবো আমরা, এখান থেকে কেটে আমরা পেয়ে যাব হচ্ছে, আমরা হিসাব করে দেখি এটা আমাদের কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে 17/65। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 17/65। 12 নম্বর প্রশ্ন আমরা বোর্ডে লিখেছি, দেখো থিটা লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, থিটা চতুর্থ পাদে থাকে, আর sec থিটা হচ্ছে 5/12। তাহলে cos থিটা হচ্ছে আমাদের অবশ্যই 5/3, তাহলে হচ্ছে 3/5, এটা হচ্ছে cos থিটা। এখান থেকে প্রথমে আমরা sin থিটা বের করব। sin থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার থিটা, মানে প্লাস মাইনাস √1 মাইনাস 9/25 স্কোয়ার টু প্লাস মাইনাস 4/5, এটা হবে। এইবার যেহেতু থিটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে sin থিটা কি হবে, সিন্স থিটা লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে দেয়ারফর sin থিটা কত হবে, ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তাহলে মাইনাস 4/5 হবে। আমরা সবকিছু তাহলে পেয়ে গেলাম। তাহলে cos থিটা হচ্ছে 3/5 পেলাম,
আর সাইন থিটা আমরা পেয়ে গেলাম -4/5। এই দুটো দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে থিটা কোথায় আছে, তার জন্য তাদের ভ্যালুগুলো কি হচ্ছে। এই অঙ্কটা আমরা তাহলে লিখছি 6 tan theta plus 5 cos theta divided by 5 cot theta plus cosec theta। 6 tan theta মানে কত, sin theta by cos theta, তাহলে -4/3 হবে। cos theta তাহলে 5 into 3/5 divided by 5 into cot theta, cot theta মানে হচ্ছে cos by sin, তাহলে 3/4 হবে, -3/4। আর cosec theta মানে উল্টোটা -5/4। হিসাব করব আমরা, এটা হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে 8 plus 3 divided by কত হবে 15/4 -5/4। তাহলে এটা হচ্ছে -5/1, এটা উপরে 4 উঠে গেল, আর এটা হয়ে যাচ্ছে -20, তাহলে 4/4 is equal to 1। এটার মান হয়ে গেল আমাদের 1। নাম্বার 13 প্রবলেম আমরা বোর্ডে দিয়েছি, if n be a positive integer, find the value of sin theta plus sin of pi plus theta plus sin of 2 pi plus theta plus sin of 3 pi plus 3 ডট ডট করে আপ টু n টার্মস অবধি আমাদের হিসাব করতে হবে এর মান কত হয়। আমরা প্রথমে আগে এটা লিখলাম, লিখে আমরা দেখি sin theta, sin of pi plus theta কোথাও, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা সাইন এর ঘর নয়, তাহলে মাইনাস সাইন থিটা হবে, কিন্তু পাই আছে মানে সাইন থেকে যাবে। 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সাইন শুধু থিটাই হবে পজিটিভ। 3 পাই 1 2 3, 3 পাই মানে এখানে এসে পড়লো, দেখো এখান থেকে ভালো করে, পাই 2 পাই 3 পাই, 3 পাই প্লাস থিটা মানে হয়ে যাচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে গিয়ে পড়বে। 3 পাই মানে হচ্ছে 3 into 9 180 ডিগ্রি, মানে কত হবে 6 into 90 ডিগ্রি। যেহেতু ইভেন আছে তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, আর যেহেতু এটা গিয়ে আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়ছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এইভাবে ডট ডট করে আপ টু n টার্মস অবধি চলবে। তাহলে দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা, আবার সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখো থিটার সঙ্গে যদি এখানে প্রথমে সাইন থিটা, পাই থাকলে মাইনাস সাইন থিটা, 2 পাই থাকলে 2 থাকলে ইভেন, সেক্ষেত্রে হয়ে গেল সাইন থিটা, আবার অড থাকলে মাইনাস সাইন থিটা, আবার যখন ইভেন হবে 4 পাই তখন আবার সাইন থিটা, এরকম করে হতে থাকবে। এক্ষেত্রে আমাদের দুখানা ঘটনা আছে। নাম্বার 1 সেটা হচ্ছে when n is even, when n is even মানে জোড় সংখ্যক থাকবে। জোড় সংখ্যক থাকলে কি হবে, তাহলে এই রাশিটা যদি আমরা ক্যাপিটাল E ধরে নিই, তাহলে E is equal to কত হবে বলতো, জোড় সংখ্যক থাকলে তাহলে তাকে দুটো দুটো করে আসবে, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা একটা গ্রুপ, আবার পরের গ্রুপে কি জোড় সাইন থিটা মাইনাস সাইন থিটা, এরকম করে কত জোড় আছে। n এর মান হচ্ছে, তো আমরা লিখতে পারি হচ্ছে 2m হিসেবে লেখা যায়, সবাই জানো তোমরা, তাহলে m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে এখানে জোড়া হবে, জোড়া তার মানে যেমন হচ্ছে 4টে 6টা 8টা 10টা এরকম, তাহলে 4টে যদি থাকে তাহলে 2 প্লাস 2 হয়ে গেল 2 জোড়া, 6 হলে 3 জোড়া, তাহলে এরকম 3টে জোড়া হবে, 8 হলে 4টে জোড়া হবে। প্রত্যেকটা জোড়ার মধ্যে সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা, এভাবে করতে করতে কটা জোড়া হবে, যদি 2m অবধি আপ টু 2m টার্মস, তাহলে আপ টু m টার্মস অবধি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 0 প্লাস 0 প্লাস করতে করতে আপ টু m টার্মস, তাহলে এটা 0ই হবে। এইবার 2 নম্বর কেস, when n is odd, যখন হবে তখন n is equal to হয়ে যাবে 2m plus 1, m টা হচ্ছে আবার ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তাহলে এই জিনিসটা কি হবে দেখো, জোড়া জোড়া ছিল, জোড়া জোড়া হতে গিয়ে একটা বেশি, যদি 3টে হয় তাহলে 2 প্লাস 1, যদি 5 হয় তাহলে 2 প্লাস 2 প্লাস 1, যদি 7 হয় 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, এরকম করে। এই 2 যখনই থাকবে মানে এখানে দুটো থাকবে তাহলে 0, এখানে দুটো, এখানে 0, এটাও 0, দুটো জোড়া 0 0 দুটো ব্র্যাকেটে, একটা পড়ে থাকছে, সে এক কোনটা, একটা হচ্ছে সাইন থিটাই পড়ে থাকছে।
তাই না? প্রথমটা সাইন থিটা, তিনটে হলে কি হয় দেখে নি ভালো করে, তিনটে হলে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেলে হয়ে গেল শুধু সাইন থিটা। আবার যদি পাঁচটা হয় কত, 1 2 3 4 5, কি দিয়ে শুরু হচ্ছে, সাইন থিটা দিয়ে শুরু হচ্ছে। এভাবে যদি চলতে থাকে দুটো করে জোড়া সব কেটে গিয়ে শেষে কিন্তু সাইন থিটাই পড়ে থাকে। তাহলে যদি এটা আমাদের ইভেন হয় তাহলে উত্তর হবে 0, আর যদি অড হয় তাহলে উত্তর হবে হচ্ছে সাইন থিটা। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু প্রচুর দেয়। নাম্বার 14 প্রবলেম আমরা দিয়েছি 4 থিটা ইজ ইকুয়াল টু 11 পাই হলে দেখা, এটার মান আমাদের জানতে চাইছে। তো প্রথমে 4 থিটা ইজ ইকুয়াল টু 11 পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 11 পাই বাই 4, তাহলে অর থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 3 পাই মাইনাস পাই বাই 4। ক্যালকুলেশন করে দেখছি 12 পাই মাইনাস পাই বাই 4, তাহলে হচ্ছে 11 পাই বাই 4। এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এটা যদি আমরা লিখি সাইন অফ মাইনাস থিটা প্লাস কস অফ মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই সেক থিটা প্লাস টেন অফ মাইনাস থিটা। তাহলে দেখো সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা আমরা জানি, কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা, সেক থিটা যেমন আছে থাকবে, আর টেন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস টেন থিটা। এইবার থিটা হচ্ছে 3 পাই বাই, মানগুলো বসাচ্ছি, মাইনাস সাইন 3 পাই মাইনাস পাই বাই 4, কস অফ 3 পাই মাইনাস পাই বাই 4, এখানে হচ্ছে সেক অফ 3 পাই মাইনাস পাই বাই 4 মাইনাস টেন অফ 3 পাই মাইনাস পাই বাই 4। এগুলো কিন্তু আমরা লিখে নিলাম। এবার 3 পাই দেখে নি ভালো করে, পাই 2 পাই 3 পাই, 3 পাই বাই 4, তাহলে কোথায় হচ্ছে 3 পাই, এখানে শেষ হচ্ছে মাইনাস পাই বাই 4, তাহলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার দেখো 1 পাই 2 পাই 3 পাই মাইনাস, তাহলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে 3 পাই, তার মানে হচ্ছে 3 পাই মানে কি, 3 পাই মানে হচ্ছে 3 ইন্টু 180 ডিগ্রি, তাহলে বলতে পারি হচ্ছে 6 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 6 ইভেন, তাহলে কোনো কিছু কোণানুপাতের মান পরিবর্তন হবে না সব সময়, তাহলে কিন্তু সাইনই থেকে যাবে, সাইন অফ পাই বাই 4। কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বলে পজিটিভ হচ্ছে, কস অফ পাই বাই 4 হবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস হবে। নেক্সট সেক, সেকই থেকে যাবে, সেক অফ পাই বাই 4, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস হবে, আর মাইনাস ট্যানই থেকে যাবে, ট্যান পাই বাই 4, সেকেন্ড কোয়াড্রেন্ট বলে মাইনাস হবে। এরকম সাইন পাই বাই 4, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই রুট 2 লিখলাম, কস 45 ডিগ্রি মাইনাস 1 বাই রুট 2, সেক 45 ডিগ্রি মাইনাস রুট 2, আর এটা হচ্ছে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে মাইনাস 2 বাই রুট 2 ইন্টু 1 বাই 1 মাইনাস রুট 2, তাহলে কত হচ্ছে মাইনাস রুট 2 বাই 1 মাইনাস রুট 2, এরকম অ্যান্সার। অথবা আমরা এখানে ক্যালকুলেশন করে একটু ভালো করে নিতে পারি, যাই হোক সেটা এরকম ভাবে অ্যান্সারটা আমাদের কিন্তু হবে। ক্যালকুলেশন করে এটাকে আরেকটু বেটার কিন্তু তোমরা করে নিতে পারো, ঠিক আছে। 15 নম্বর সমস্যা আমরা এখানে বোর্ডে দিয়েছি। তো এটা আমাদের দেখাতে বলেছে tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু a হলে এটা শো দ্যাট, এটা আমরা লিখছি পাশে। এটা যদি আমরা প্রথমে লিখি, আমি নতুন করে লিখলাম না, এটা হচ্ছে আমাদের tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস tan অফ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। খুব সোজা সমস্যা। tan 180 ডিগ্রি মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে 180 মানে ইভেন আছে, তাহলে হয়ে যাবে ওখানে মাইনাস tan 25 ডিগ্রি, tan 90 ডিগ্রি প্লাস থিটা, 90 মানে হচ্ছে কট হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। নেক্সট 1 প্লাস, একই রকম ভাবে তাহলে এটাও লিখবো মাইনাস tan 25 ডিগ্রি
আর এখানে হয়ে যাবে মাইনাস কট 25 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস ট্যান 25। ট্যান 25 মানে হচ্ছে মাইনাসে, আর মাইনাসে মাইনাসে প্লাস, কট 25 মানে 1/a। 1 মাইনাসে মাইনাসে প্লাস, আর ট্যান আর কট মিলে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে লসাগু যদি a হয় তাহলে উপরে থাকবে মাইনাস a স্কোয়ার প্লাস 1/a/2। তাহলে 1 মাইনাস a স্কোয়ার বাই 2a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। খুব সোজা একটা সমস্যা। প্রবলেম নম্বর 16 আমরা বোর্ডে লিখেছি কোসেক অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3 আর সেক অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2। তাহলে আমাদের আলফা এবং বিটার লিস্ট ক্ষুদ্রতম ধনাত্মক মান আমাদের বের করতে বলেছে। ক্ষুদ্রতম ধনাত্মক মান আমরা বের করব। তাহলে প্রথমে আমরা লিখছি কোসেক অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3। কততে হয়ে যায় কোসেক অফ আলফা মাইনাস বিটা? আমরা যদি উল্টো ভাবে ঘুরিয়ে লিখি আমাদের একটু সুবিধার জন্য, তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা হয়ে যাবে হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমরা পেতে পারি সাইন অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 60 ডিগ্রি। আর কি লিখতে পারি? আরো একটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ধরে নিই আগে আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি হতে পারে, 1 নম্বর। আবার দেখো এগেইন সাইন অফ আলফা মাইনাস বিটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। তার মানে লিখতে পারি আমরা সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো 180 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি হবে মানে হচ্ছে সাইন অফ 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মান 120 ডিগ্রি পেতে পারি। কিন্তু এটা বেশি, আমাদের লিস্ট চাই, তাহলে আমরা আলফা মাইনাস বিটা হচ্ছে 60 ডিগ্রিটাই নেব। ঠিক আছে, আমাদের লিস্ট মান যেহেতু চাই তাহলে এখান থেকে এটা আসবে। আর কি দেওয়া রয়েছে? সেক অফ আলফা প্লাস বিটা হচ্ছে √2। তাহলে সুতরাং cos অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2। এটা কোথায় কোথায় পজিটিভ হবে? cos কোথায় পজিটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এখান থেকে আমরা আসতে পারি cos অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু cos কততে হয়? 45 ডিগ্রিতে হয়। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। কিন্তু আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি যদি হয় তাহলে আলফা প্লাস বিটা কখনো 45 ডিগ্রি হতে পারে না। তাহলে এই মানটা আমাদের নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে? তাহলে আমরা এরকম নিতে পারি, কোথায় পড়বে? আর ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে পড়বে। তাহলে এটা আমরা লিখতে পারি cos অফ 360 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটা হলেই আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে পড়বে। তাহলে cos অফ 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এখান থেকে আমরা cos এর কত হচ্ছে, এটা মানে হচ্ছে আমাদের cos অফ 315 ডিগ্রি। ঠিক আছে, 15 45 315 ডিগ্রি। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা আমরা পেয়ে যাব 315 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর। তাহলে 1 নম্বর পেয়েছিলাম হচ্ছে আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি, আর এখান থেকে পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে সলভ করলে আমরা আলফার মান আমরা পেয়ে যাবো, আমরা লিখে দিচ্ছি, আলফার মান আমরা পেয়ে যাব 187.12 ডিগ্রি, আর বিটার মান আমরা পেয়ে যাব 127.71 ডিগ্রি। তোমরা এটা নিজেরা নিশ্চয়ই করে নিতে পারবে। 17 নম্বর অঙ্ক আমাদের বোর্ডে দেওয়া হয়েছে, আমাদের থিটার মান বের করতে হবে। আমাদের দেওয়া রয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/4। এটাকে আমরা লিখছি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/4। তো cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/4। 4 দিয়ে গুণ করছি, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। সাজিয়ে নিলে আমাদের হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর করব, 4 সাইন স্কোয়ার থিটা 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিচ্ছি 2 সাইন থিটা, তাহলে আমরা পাবো 2 সাইন থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলে হয়ে যাবে 2 সাইন থিটা প্লাস 3 is equal to 0। और
2 sin থিটা প্লাস 3 কমন নিলে হবে আমাদের 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইন থিটার দুটো ভ্যালু, একটা হচ্ছে -3/2 আর একটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা হচ্ছে 1 থেকে বেশি, সাইন থিটার মান 1 থেকে বেশি হবে না, তাহলে এটা নেব না। তাহলে আমরা নেব হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ আমরা নেব। তাহলে সাইন থিটা হাফ দিয়ে কি কি ভ্যালু আসে আমরা দেখি। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সাইন থিটা কোথায় পজিটিভ? এখানে আর এখানে। তাহলে সাইন থিটা যদি হাফ মানে সাইন 30 ডিগ্রি হয়, এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কারণ দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সাইন 150 ডিগ্রি। তাহলে সুতরাং থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা 150। পরবর্তী প্রশ্ন আমরা দিয়ে দিলাম, এখানে থিটার মান বের করতে হবে। এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে আছে। tan to the power 4 theta minus tan square theta plus 3 is equal to 0। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে কিরকম পাবো? tan to the power 4 theta minus 3 tan square theta minus tan square theta plus 3 is equal to 0। এখান থেকে tan square theta যদি কমন নিই তাহলে হয়ে যাবে tan square theta minus 3, আর এখান থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে tan square theta minus 3। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan square theta minus 3, আর এখান থেকে পেয়ে যাচ্ছি tan square theta minus 1। এখানে 1 minus 1 কমন নিয়েছিলাম, তাহলে tan square theta এর মান একটা হচ্ছে 3 আর একটা tan square theta হচ্ছে 1। তাহলে এখান থেকে tan theta কি পাবো? প্লাস মাইনাস √3, আর এখান থেকে tan theta পাবো হচ্ছে প্লাস মাইনাস 1। এবার একটা একটা করে আসি। tan কোথায় কোথায় পজিটিভ আমাদের দেখতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। তাহলে tan থিটা হচ্ছে যদি √3 নেওয়া হয় তাহলে কোথায় হবে বলো তো? প্লাস মাইনাস √3 তো। তাহলে এখান থেকে আমাদের যদি দেখো তাহলে এটা কততে হবে? থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, আরেকটা পাচ্ছি tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3। তাহলে নেগেটিভ বলেছে, তাহলে এটা কোথায় হবে? 180-র মধ্যে, এখানেই নেগেটিভ হয়। তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan 60 ডিগ্রি। তাহলে আর এখান থেকে আমরা এখান থেকে লিখে দিতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু tan অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাই তো নেগেটিভ এসে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে tan অফ 120 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এটা একটা মান। আচ্ছা, আর কি আছে? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখান থেকে অবশ্যই থিটা হচ্ছে 45 ডিগ্রি। আর আবার tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস tan 45 ডিগ্রি। তাহলে একই রকম ভাবে ইজ ইকুয়াল টু এটা কোথায় পড়বে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan অফ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে tan 115 ডিগ্রি। ঠিক আছে, 135 ডিগ্রি, সরি 135 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার মান আমরা পেয়ে যাচ্ছি 135 ডিগ্রি। ঠিক আছে, তো 135 ডিগ্রি 40 আর হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। তার থিটার আমরা এখানে চারটে মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 120 ডিগ্রি, একটা 45 ডিগ্রি আর একটা হচ্ছে 135 ডিগ্রি। যেহেতু থিটাকে আমাদের 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অবধি আমাদের দেওয়া হয়েছিল রেঞ্জ। তাহলে আমরা এই যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এর নিয়ে 3টে ভিডিও করলাম। প্রচুর অঙ্ক তোমাদের করে দেওয়া হয়েছে, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানিও কমেন্ট করে, আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।